আমি জুলাই আন্দোলনের একজন সামনের সারির লড়াকু হিসেবে ইউনুসকে, নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, প্রশাসনকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই। এই নির্বাচনে যদি এক চুল পরিমাণ নষ্টামি করো, গণভবনের পরিস্থিতি যেটা হয়েছে, যমুনার পরিস্থিতি সেরকম হবে। গণভবনের যে পরিস্থিতি হয়েছে, নির্বাচন কমিশনের সেরকম হবে। আমি নির্বাচনের দায়িত্ব পালনকারী সকল আইন শৃঙ্খলা বাহিনী, নিরাপত্তা কর্মী যারা আছে সবাইকে বলবো, আপনারা নির্বাচনের দিন সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিবেন। কারণ আপনারা জানেন যে যমুনার সামনে আপনাদেরকে থাপ্পড় মারা হয়েছিল, লাথি মারা হয়েছে, মানে আপনাদেরকে উত্তেজিত করা হয়েছে বিভিন্নভাবে। এরকম আমাদের কাছে খবর আছে যে নির্বাচনের দিন আপনাদের মা বাপ তুলে গালিগালাজ করা হবে, সেনাবাহিনীর মা বাপ তুলে গালিগালাজ করা হবে, এবং তাদের গায়ে হাতও তোলা হতে পারে, সেনাবাহিনীর গায়ে হাত তুলবে এবং আপনার মনে করেন পুলিশের গায়ে হাত তুলবে। আমি জানি যে আপনাদেরকে উস্কানোর জন্য তারা বিভিন্ন কিছু করবে, কারণ তারা সারা জীবনে 18টা আসন পাইছে নির্বাচন করে। 18টা আসনের লোক যদি এখন ক্ষমতা যেতে চায়, মানে প্রায় 150-200 আসন পাইতে চায়, তাহলে কি করতে হবে? বিশাল ধরনের একটা গ্যাঞ্জাম সৃষ্টি করতে হবে, কেওয়াজ সৃষ্টি করে তারা ক্ষমতা যাবে, অথবা বিশৃঙ্খল একটা পরিবেশ সৃষ্টি করবে, নির্বাচন বানচাল করার চেষ্টা করব। এবং এই নির্বাচন বানচালের চেষ্টার ভিতরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলাটা হলে সবচেয়ে বড়। যেমন আপনাদের উপরে যখন হামলা করব, আপনাদের গায়ে যখন হাত তুলবে এরা, এই যে ভোট বানচালকারীরা, তখন কি করবেন? আপনারা উত্তেজিত হয়ে যাবেন এবং নির্বাচন বানচাল হয়ে যাবে। অন্ততপক্ষে যারা আপনাদের যদি কেউ গালি মারে, আপনাদের গালি মারে মা বাপ তুলে এবং সেনাবাহিনীকে যদি কটাক্ষ করে, তাহলে আপনারা কি করবেন? তাদেরকে গ্রেপ্তার করবেন। অন্ততপক্ষে আপনাদের গায়ে হাত তুললেও আপনারা কি করবেন? তাকে আঘাতের বদলে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো, আপনারা তাদেরকে গ্রেপ্তার করবেন। তাদের বিষয়ে সিদ্ধান্ত নেবেন ভোট গ্রহণের শেষে।